হরে কৃষ্ণ। নৃসিংহ চতুর্দশী ব্রত উপলক্ষে আপনারা বাড়িতে কিভাবে ভগবান নৃসিংহদেবের এই পূজা অভিষেক আরতি করতে পারবেন, আপনারা কিভাবে ষোড়শ উপচারে পূজা করবেন, অভিষেক করবেন, আরতি করবেন, ভক্তি নিবেদন করবেন, এই সকল বিষয় আজকে আমরা আলোচনা করব এবং সকল মন্ত্রাবলী প্রদান করব এবং কিভাবে এই ব্রত পালন করতে হবে, কবে এবং কিভাবে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই বছর 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 11ই মে 2025 রবিবারে ভগবান শ্রীনৃসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব ব্রত এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই আপনারা সকলে পালন করবেন। তো এই ব্রত কীভাবে পালন করতে হয়, এই ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আমরা কিন্তু গতকাল আলোচনা করেছিলাম। তবু আজকে আমরা সংক্ষেপে প্রথমে বলছি যে কীভাবে ব্রত পালন করতে হবে। ব্রতের আগের দিন এবং ব্রতের পরদিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে এবং যেহেতু মোহিনী একাদশী ব্রত রয়েছে অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন, তাই একাদশী ব্রতের আগের দিন পরদিন মিলিয়ে পুরো সপ্তাহ জুড়ে অবশ্যই আপনারা নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এবং এই ব্রতের ক্ষেত্রে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস রয়েছে। তো সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করে সন্ধ্যার পরে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারবেন একাদশীর মতো করে এবং পরদিন সূর্য উদয়ের পরে পালন করতে হবে। পরদিন সূর্য উদয়ের পরে পালন করবেন অন্ন বা রুটি বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে পরদিন সূর্য উদয়ের পর থেকে সকাল 9 ঘটিকার মধ্যে আপনারা পালন করবেন এবং ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে ব্রতের দিনই 11 তারিখ ব্রত, সেই দিনই সংকল্প গ্রহণ করতে হবে। ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানকে প্রার্থনা করবেন, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করে আপনার ব্রতের সংকল্প গ্রহণ করতে পারেন বা ব্রতের নিয়ম গ্রহণ করতে পারেন। সেই ব্রতের নিয়ম মন্ত্র সংকল্প মন্ত্র কিন্তু আজকে আমরা প্রদান করবো, ব্রতের পারণ মন্ত্র প্রদান করবো এবং ব্রতের পূজা নিয়ম বিধি মন্ত্র সকল বিষয়গুলি কিন্তু আজকের আলোচনায় থাকছে। এবং বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, ভগবান নৃসিংহদেবের চরণে যত বেশি সম্ভব তুলসীপত্র অর্পণ করতে পারেন এবং নৃসিংহদেবের স্তব রয়েছে, কবচ মন্ত্র রয়েছে, অষ্টকম রয়েছে, স্তোত্রম রয়েছে, সেগুলো আপনারা পাঠ করতে পারেন। নৃসিংহদেবের শতনাম রয়েছে, অশতর শতনামাবলী, 108 নাম, 1008 নাম রয়েছে, এগুলি আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন। এই সব কিছু কিন্তু আমার চ্যানেল রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এবং নৃসিংহদেবের লীলা মহিমা আপনারা পাঠ বা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে রয়েছে, আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন বা নিকটস্থ ইস্কন মন্দির থেকে নৃসিংহদেবের লীলা বিষয় গ্রন্থ পাবেন, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। এবং যেহেতু আমাদেরকে ব্রত পালন করতে হয় কিন্তু ভগবানকে তো ব্রত পালন করতে হয় না, তাই ভগবানের সেবা পূজা ভোগ নিবেদন যথারীতি চলবে। তো ভগবানকে আপনারা স্বাভাবিকভাবে ভোগ নিবেদন করবেন এবং ভগবান নৃসিংহদেবের যে প্রিয় দ্রব্যগুলি রয়েছে যেমন কাজু বাদাম, কাঠবাদাম, সকল প্রকার বাদাম, খেজুর, কিশমিশ কিন্তু ভগবান নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়, সেগুলি আপনারা ভগবান নৃসিংহদেবকে ভোগ নিবেদন করতে পারেন। ফলের মধ্যে হচ্ছে আম্রফল, আম ফল এবং এছাড়াও রয়েছে পানকম, এক প্রকার বিশেষ পানীয়। তো এই পানকম কীভাবে প্রস্তুত করতে হয় সেটা কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। তো এটির সঠিক উচ্চারণ হচ্ছে পানকম, অনেকে পনকম বলে থাকে, পনকম, কিন্তু এটি আসলে পানকম। পানীয় থেকেই পানকম শব্দ এসছে, এক প্রকার পানীয়। তো এই পানকম নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। তো এই ব্রত কীভাবে পালন করতে হবে এর সংক্ষিপ্ত বিধি কিন্তু আমরা শ্রবণ করেছি, এর বিস্তারিত আলোচনা কিন্তু আমরা গত আলোচনায় করেছিলাম। তাদের প্রয়োজন আপনারা আমাদের আগের আলোচনায় দেখতে পারেন, সেখানে বিস্তারিত বর্ণনা আমরা করেছি যে কীভাবে ব্রত পালন করতে হবে। এখন আমরা সংক্ষেপে শ্রবণ করেছি, এখন আমরা পূজা বিধি নিয়ম প্রদান করব। এর পূর্বে আমরা সংকল্পের যে মন্ত্রগুলি রয়েছে সেগুলো আমরা প্রদান করে দিচ্ছি। ব্রতের এই সংকল্পের মন্ত্রগুলি বৃহৎ নারসিংহ পুরাণে উল্লেখ রয়েছে। প্রাতরুত্থায় কর্বিত নিয়মম মনসা স্মরণ মাম এবমদ্দিনে বৎস দন্ত ধাবনপূর্বকম। ব্রাহ্ম মুহূর্তে দন্ত ধাবন, দন্ত মার্জন পূর্বক স্নান করে আমাকে স্মরণ করতে করতে নিয়ম গ্রহণ করবে। সংকল্প মন্ত্র হচ্ছে ওম বিষ্ণু রোম তৎসৎ অদ্য বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তীর্থ অচ্যুত গোত্রস্য শ্রীমান গোপাল দাস নৃসিংহ চতুর্দশী ব্রতম শ্রীকৃষ্ণ প্রীতি কামহ অহম করিষ্যে। এই ক্ষেত্রে আপনার গোত্র আপনার নাম উচ্চারণ করবেন। শ্রীনৃসিংহ মহাভীম দয়াম কুরু মম উপরি অদ্যহম তে বিধাস্বামী ব্রতম নির্বিঘ্নতমনয়। অর্থাৎ হে ভগবান শ্রীনৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য মানে আজ আমি আপনার ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে সম্পন্ন করুন। এই ব্রতের পরদিন যে পালনের মন্ত্র সেটি হচ্ছে ইদম নৃসিংহ চতুর্দশী ব্রত ফলম সর্বেশাম শ্রীকৃষ্ণ অর্পণম অস্তু। আর এই ব্রতের ক্ষেত্রে সন্ধ্যায় যে বিশেষ পূজা অভিষেক করবেন সেই বিধি হচ্ছে সন্ধ্যায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে যেখানে অভিষেক করবেন একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদলপদ্ম অঙ্কন করে তুলসীপত্র এবং পুষ্প দিবেন। সেই পাত্রে ভগবান শ্রীনৃসিংহদেবের লক্ষ্মী নৃসিংহ হতে পারে বা প্রহ্লাদ নৃসিংহ হতে পারে শ্রী বিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে। এর পূর্বোচ্চারণ করবেন, হস্তমুদ্রা প্রদর্শন করে ইদম আসনম শ্রী নরসিংহায় নমঃ, স্বাগতম মুদ্রা প্রদর্শন করে স্বাগতম সুস্বাগতম শ্রী নরসিংহায় নমঃ। এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন। পাদ্য প্রস্তুত করবেন, পুষ্প তুলসীপত্র দুর্বা শ্যামা দিতে পারেন, সেই পত্রে আপনার গঙ্গা জল দিতে পারেন। ইদম পাদ্যম শ্রী নরসিংহায় নমঃ। যারা গায়ত্রী দীক্ষিত তারা মূল মন্ত্র উচ্চারণ করবেন এবং এই মন্ত্র উচ্চারণ করে আপনি বিসর্জন পাত্রে ফেলবেন। অর্ঘ্য প্রস্তুত করবেন, পুষ্প, জব, তিল, দুর্বা, আতপ চাল এবং গঙ্গা জল। অর্ঘ্যমন্ত্র বলে ইদম অর্ঘ্যম শ্রী নরসিংহায় নমঃ এই বলে আপনি বিসর্জন পাত্রে ফেলবেন। অর্ঘ্য প্রদান করতে হবে ভগবানের হাতে, যাতে ভগবান সেটি তার মস্তকে প্রদান করেন। অর্ঘ্যমন্ত্র হচ্ছে নৃসিংহ অচ্যুত দেবেশ লক্ষ্মীকান্ত জগৎপতে অনিনার্ঘ্য প্রদানেন সফলা সুরমনোরথ।
এরপর আচমনীয় প্রস্তুত করবেন জায়ফল জয়ত্রী লবঙ্গ দিয়ে ইদম আচমনিয়ম শ্রী নরসিংহায় নমঃ। বিসর্জনের পাত্রে ফেলবেন, অবশ্যই গঙ্গা জল দিবেন। মধুপর্ক প্রস্তুত করবেন দুধ দই চিনি দিয়ে, এসব মধুপর্ক শ্রী নরসিংহায় নমঃ। এরপর আবার আচমন জল থেকেই পুনরাচমনীয় করবেন, ইদম পুনরাচমনিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ভগবান নৃসিংহদেবের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। এতানি সচন্দন তুলসীপত্রাণি শ্রী নরসিংহায় নিবেদয়ামি নমঃ। ইমানি গন্ধপুষ্পাণি শ্রী নরসিংহায় নিবেদয়ামি নমঃ। এরপর তৈল মর্দন করবেন, ইদম সুগন্ধি তৈলম শ্রী নরসিংহায় নমঃ। এরপর কাঁচা হলুদ মর্দন করবেন, ইদম হরিদ্রা মর্দনম শ্রী নরসিংহায় নমঃ। এরপর আপনি অভিষেক করবেন, ভগবানের স্নান বা অভিষেক পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে। পঞ্চগব্য হচ্ছে দুধ দই ঘি গোচানা গোময়, এবং পঞ্চামৃত দুধ দই ঘি মধু মিষ্টির জল বা চিনির জল ফলের রস দিয়ে আপনি অভিষেক করতে পারেন। এই দ্রব্যগুলি দিয়ে আপনি একটি একটি করে অভিষেক করতে পারেন, শঙ্খ দিয়ে অভিষেক করবেন। আমরা প্রত্যেকটি দ্রব্যের ক্ষেত্রে মন্ত্র বলে দিচ্ছি। ইদম পঞ্চগব্য স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম দুগ্ধ স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম দধিও স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম ঘৃত স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম মধু স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম মিষ্টজল স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম ফলদক স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম উষ্ণজল স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম কেশরজল স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। ইদম গুরুজন স্নানিয়ম শ্রী নরসিংহায় নমঃ। এরপর বস্ত্র এবং আভরণীয় প্রদান করবেন ভগবান ঈশ্বরদেবকে, ইদম বস্ত্রম শ্রী নরসিংহায় নমঃ। ইদম আভরণীয় শ্রী নরসিংহায় নমঃ। এরপর গন্ধদ্রব্য অর্থাৎ চন্দন অগরু কর্পূর আপনি প্রদান করবেন, অর্থাৎ অগরু কর্পূর সহিত চন্দন ঘষে সেই চন্দন আপনি ভগবানকে প্রদান করবেন। চন্দন মন্ত্র উচ্চারণ করবেন। সেই চন্দন মন্ত্র হচ্ছে চন্দনম শীতলম দিব্যম চন্দ্র কুমকুমমিশ্রিতম দদামি তে প্রত্যুষ্টার্থম নৃসিংহ পরমেশ্বরা। আর ভগবানকে যে আপনি পুষ্প অর্পণ করবেন, আরেকটি পুষ্পের মন্ত্র রয়েছে, কালোদ্ভবানি পুষ্পানি তুলস্যা দিনী বৈ প্রভু পূজায়ামি নৃসিংহেশ লক্ষ্মী সহ নমস্তুতে। তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। এবং এরপর ধূপ দীপ দিয়ে পূর্ণাঙ্গভাবে আরতি করবেন। ধূপ মন্ত্র রয়েছে, দীপ মন্ত্র রয়েছে। আমরা প্রদান করছি ধূপ মন্ত্র হচ্ছে কালা গুরু ময়ম ধূপম সর্বদেব সুদুর্লভম করমিতে মহাবিষ্ণু সর্বকাম সমৃদ্ধয়ে। এরপর এস ধূপহ নরসিংহায় নমঃ বলে আপনি ধূপ দিয়ে আরতি করবেন। এরপর আপনি দীপ দিয়ে আরতি করবেন, ঘৃত প্রদীপ বা পঞ্চপ্রদীপ বা তুলসী গাছটা প্রদীপ দিয়ে আপনি আরতি করবেন। ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে বাম থেকে ডান দিকে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। দীপ মন্ত্র হচ্ছে দীপহ পাপহরহ প্রুক্তস্তমসাম রাশিনাশনঃ দীপেন লভ্যতে তেজস্তস্মাৎ দীপম দদামিতে। এরপর এস দীপহ নরসিংহায় নমঃ বলে আপনি দীপ দিয়ে আরতি করবেন। এছাড়াও আরতির অন্যান্য উপকরণ দিয়ে আপনি পূর্ণাঙ্গভাবে ভগবানের আরতি করবেন। আরতি করে আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন। বিভিন্ন প্রকার নৈবেদ্য দিয়ে আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন, এবং প্রত্যেকটি নৈবেদ্যে আপনি তুলসীপত্র দিবেন অবশ্যই, এবং ভোগ নিবেদন করে আপনি ভগবানকে প্রণাম করবেন। এই প্রণাম সহই কিন্তু ষোড়শ উপচার সম্পন্ন হয়। ভোগ নিবেদনের সকল মন্ত্রাবলী কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, পূজাবিধি প্লেলিস্টে আপনি দেখে নিতে পারেন। এছাড়াও একটি বিশেষ নৈবেদ্য মন্ত্র রয়েছে, নৈবেদ্যং সুক্ষিয়দম চ অস্তু বক্ষ্য ভোজ্য সমন্বিতম দদামি তেরমাকান্ত সর্বপাপক্ষয়ম কুরু। এরপর পূজা মন্ত্র পীতাম্বর মহাবিষ্ণু প্রহ্লাদ ভয়নাশকৃত যথা ভূতার্চনে নাথ যথোক্ত ফলদো ভব। তো এই হচ্ছে সকল মন্ত্রাবলী। আমরা কিন্তু সকল মন্ত্রাবলী প্রদান করেছি ষোড়শ উপচারে মহা অভিষেক এবং মহা আরতি এবং ভোগ নিবেদনের সকল বিষয়াবলী, সকল মন্ত্রাবলী এবং নিয়মাবলী কিন্তু আমরা প্রদান করেছি। তো আপনারা সঠিকভাবে এই ব্রত অবশ্যই পালন করুন পরিবারের সকলে মিলে, এবং বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করুন, এবং এর মাধ্যমে আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এবং আপনার মানব জন্ম সার্থক হবে। এবং যারা এই পূজা নিয়ম পেতে চায়, পূজার সঠিক নিয়ম মন্ত্রাবলী পেতে চায়, আপনার আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধু বান্ধব সকলকে আপনারা আমাদের আজকের আলোচনাটি পৌঁছে দিতে পারেন, যাতে সকলেই উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। জয় ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।